আমার ইনস্পিরেশন আমি দিতে পারছি না। এখানে তুফান নাম হওয়াতে আমরা আগ্রহ নিয়ে টাইম ম্যানেজ করে দেখতে আসছি। রিয়েল লাইফে পেলে হয়তো অবশ্যই বেশি হ্যাপিনেস দিয়ে যাবে। তার সাথে এটা আমার দেখা প্রথম সিনেমা, সিনেপ্লেক্সে এসে দেখা। হ্যাঁ, কারণ আমার রিয়েল লাইফ হিরোর সামনে এত বড় একজন হিরোকে আসলে আমার ইনস্পিরেশন আমি দিতে পারছি না, কারণ আমি তাকে আনফানি করতে চাই না। দিদি ভাইয়ের কাছে কি আসলে তার যে নাম্বার ওয়ান সুপারস্টার বাংলাদেশের, তার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই। রিয়েল লাইফে পেলে হয়তো অবশ্যই বেশি হ্যাপিনেস দিয়ে যাবে। আচ্ছা, ভাইয়ের সাথে সেলফি তোলা হয়? একটা সেলফি তুলে নিয়ে দেখি। দিদি ভাই, আপনার নামও তুফান, সিনেমার নামও তুফান, কেমন লাগে? অবশ্যই এক্সাইটেড। হবে সেই তুফান কী করবে এটা দেখার জন্য তো আসছি। কারণ আমার স্ত্রীকে নিয়ে আসছি, আমার বাইক নিয়ে কলেজকে নিয়ে আসছি, এবং আমরা আরও 4-5 দিন আগে টিকিট কেটে রেখেছি যাতে আমরা প্রিমিয়ারের টিকিট পাই। এই জন্য আসছি ফ্যামিলি নিয়ে। আমাদের তো একদম শর্ট টাইম যায়। ট্রেলার দেখেছেন? না, ট্রেলার দেখেছি। গানটা কেমন ছিল? অবশ্যই সুন্দর। সব দিন আমি মনে করি বাংলাদেশে এখন ছবি আরও বারবার হওয়া উচিত, যাতে মানুষ আসবে। বাংলাদেশ চলচ্চিত্রের দিন ফিরে আসবে, চলচ্চিত্র দেখতে আসবে, মানুষ বিনোদন করবে। তো অবশ্যই আমি মনে করি খুব বেশি এক্সাইটেড এবং তার সাথে এটা আমার দেখা প্রথম সিনেমা, সিনেপ্লেক্সে এসে দেখা প্রথম সিনেমা। তার মানে দুই তুফানের একটা স্মরণীয় কিছু হয়ে থাকবে। অবশ্যই খুব বেশি এক্সাইটেড। তুফান নাম না হলে কি দেখতেন না সিনেমা? অবশ্যই আসলে দেখার সুযোগ হয় না, বাট এখানে তুফান নাম হওয়াতে আমরা আগ্রহ নিয়ে টাইম ম্যানেজ করে দেখতে আসছি। আপনি ভাইয়াকে বলেছেন নাকি ভাইয়া আপনাকে বলেছে যে সিনেমা দেখার জন্য? ভাইয়া বলেছি। ভাইয়া বলেছে। আপনার কি আগ্রহ ছিল না? আমার আগ্রহ আছে, বাট সময় হয় না। যার কারণে তার একটা উদ্দেশ্য ছিল যে আমি আমার ওয়াইফকে এই সিনেমাটা অবশ্যই দেখাবো, যার কারণে তার উদ্যোগটাই আগে থেকে বেশি ছিল। তাহলে রায়হান রাফিকে এই ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় নামকরণের জন্য। অবশ্যই।